মসজিদ, যেখানে মানুষ আসে ইবাদত এবং শান্তি খুঁজতে, অথচ সেই মসজিদকে ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে কক্সবাজার সদর উপজেলার সফলদন্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সংলগ্ন কালো ফকিরপাড়া জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে গঠিত কমিটি নেমেছে সরেজমিনের তদন্তে। অভিযোগ উঠেছে দীর্ঘ ১৯ বছর ধরে একই কমিটি, যারা কোনো হিসাব দেয় না, কয় কোটি টাকা আসছে তাও কাউকে জানানো হয় না। ২০০৬ সালে অনুমোদিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি এখনও বহাল। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসা এই কমিটি বর্তমানে কার্যত ভেঙে পড়েছে। সেই থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত মসজিদের সকল আয় ব্যয় উক্ত অ্যাডহক কমিটির একছত্র নিয়ন্ত্রণে রাখতেন মোস্তাক আহমেদ চৌধুরী। গেল বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোস্তাক গা ঢাকা দিলে উক্ত কমিটির অর্থ সম্পাদক বজলুল করিম, নির্বাহী সদস্য ফিরোজ মিয়া, মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আলম ও গোরা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের সকল আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণে নেন বলেও অভিযোগ উঠেছে। বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রদানের মাধ্যমে মসজিদের যথাযথ হিসেব দেওয়ার দাবি স্থানীয়দের। আমরা দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি ওই কমিটি নাকি মনে করেন টাকা আত্মসাৎ করে সেই এগুলো দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি। ঠিক আছে, আমরা চাচ্ছি কি মনে করেন যে ওই মসজিদের আল্লাহ রাস্তার টাকা মানুষের দাম করে আল্লাহ রাস্তায় সব, যাতে মসজিদের উন্নয়নের জন্য কাজ করে। এই ১৭ বছরে যে ইনকাম দানের বক্স একটা টাকাও এই সাধারণ এলাকাবাসীকে কোনো হিসাব নিকাশ দেয়নি, কিন্তু এলাকাবাসী জোর দাবি করলেও তাদেরকে হুমকি দামকি দিয়েছে। কিন্তু আমি জোর দাবি জানাচ্ছি, আমার এই সুন্দর এলাকাবাসীকে, এলাকার শান্তশিষ্ট পরিবেশকে আরও শান্তশিষ্ট করার জন্য আমি এই অবৈধ মসজিদ কমিটিকে ভেঙে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এছাড়া মাতোয়াল্লি স্বাক্ষর জালিয়াতি করে মসজিদের জায়গা ২বার বিক্রির অভিযোগও আছে উক্ত কমিটির বিরুদ্ধে। আমি মসজিদ জায়গা একটা আমি কিনছি আগর কমিটির থেকে, এই কমিটি এরা আবার বিক্রি করছে আমার বিটার তলা। এই কমিটিটা ভেঙে দিয়ে আর মসজিদের যত হিসাব নিকাশ আছে সবগুলা মানুষকে দিয়ে কমিটিটা ভেঙে দিয়ে আবার এলাকার মান্যগণ্য ব্যক্তি নিয়ে আবার নতুনভাবে কমিটি গঠন করা হবে। কমিটিকে সুন্দরভাবে মসজিদের টিয়াকা ও রানি না ফান সুন্দর করে আবাস কানা এখানে মসজিদের মধ্যে কি দাং করে ফান বা গিয়া করেন সুন্দর করে নিরাপত্তা যেটি আল্লাহর রাস্তাটি আল্লাহর রাস্তা থাকবে আর কমিটি সুন্দর চাই। শুধু মসজিদ নয়, পাশে থাকা মরিয়ম বেগম দারুল তাওহিদ ইবতেদায়ী মাদ্রাসা, যার বর্তমান নাম কালো ফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা, সেখানেও চলছে ঘুষ বাণিজ্য। প্রধান শিক্ষক নুরুল আলমের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মোহাম্মদ ফরিদুল আলম উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মসজিদের মুয়াজ্জিন মনসুরও বাদ যায়নি। এক নারী অভিযোগ করেন, শপথ করানোর নামে হাতিয়ে নিয়েছেন টাকা। মনসুর নামের হুজুর একটা এসে আমাদের কাছ থেকে ১৩০০ টাকা নিয়েছে। ১৩০০ টাকা নেওয়ার পর মসজিদে শপথ করায়নি, মসজিদ শপথ না করিয়ে শপথ করাইছে যে মহিলা একটা নামাজ পড়ে এখানে ঢুকাইছিল। কীরকম শপথ করাইছে আমরা এটা দেখি নাই, আমাদেরকে দেখায়নি। এটা আমাদের কাছ থেকে ১৩০০ টাকা নিয়েছে, শপথ করাইছে এরকম বলে। আমরা যাকে শপথ করাইছে এরকম আমাদের থেকে ৫০০০ টাকা দিয়ে দিতে হয়েছে। একটা মহিলা, আমরা শপথ করানোর জন্য একটা মহিলা আনছিলাম, মহিলা ওকে ৫০০০ টাকা দিয়ে দিতে হয়েছে। তো আমরা তো আসছিলাম তো একটা বিশ্বাসের জন্য কালো ফকিরপাড়া মসজিদে শপথ করানো। এটা এরকম অন্য কেন করছেন, এই কথা আমরা বিশ্বাস চাই। মসজিদের মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে ওঠা সকল অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি ১ মাস পরও কোনো রিপোর্ট দেননি। পরে পুনরায় তদন্ত কমিটি গঠন করে গত ৭ জুলাই তদন্তে যাবার নির্দেশ দেয় প্রশাসন। সেই নির্দেশনারও ১ মাস পেরিয়ে সর্বশেষ রোববার তদন্তে যান সমাজসেবা অফিসার। তবে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তদন্তের গাফলতি আর অভিযোগকারীদের হতাশা দিন দিন বেড়েই চলছে। একটা মসজিদ কমিটির জন্য এবং মুয়াজ্জিন মনসুরের জন্য আমি অভিযোগ করেছিলাম জনগণের পক্ষ হয়ে। সেই সুবাদে আজকে ওই অভিযোগের তদন্তে আসছে। আমি ডিসি বরাবর অভিযোগটা করছিলাম, ডিসি মহোদয় স্যার ইউনো মহোদয়কে দিছে।
ইউনো মহোদয় 6 মাস পরে হাতে রেখে 6 মাস পরে সমাজ সেবাকে উপদেষ্টা করে একটা কমিটি গঠন করে দিছে। এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে সেখান থেকে তারা সটকে পড়েন। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলোফা ইয়াসমিনের সাথে। সাড়া না পাওয়ায় প্রশাসনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দীর্ঘদিনের দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় এলাকার মানুষ। তারা চান একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক নতুন কমিটি, যারা মসজিদের পবিত্রতা রক্ষা করবে, রাজনীতি নয়। নিউজ ডেস্ক, GTN, কক্সবাজার।